এদিকে যুব ভারতীতে যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য কড়া ব্যবস্থার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব স্বীকার করা উচিত। কি বলেছেন রাজ্যপাল আরো বিস্তারিত জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, রাজভবন থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে 15 ডিসেম্বর রাজ্যপাল মেসির কলকাতা সফরকে ঘিরে যে সৃষ্ট অনভিপ্রেত ঘটনার জন্য ক্রীড়ামন্ত্রী পদত্যাগ দাবি করেন এবং সরকারের যাদের দায়িত্ব রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে কলকাতার ঐতিহাসিক সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই অনুষ্ঠান বিশৃঙ্খল রূপ নেয়। যে অভিযোগ করছেন ভিআইপি এবং ভিভিআইপি মেসির কাছে পৌঁছানোর সুযোগ দখল করে নেন। এই তালিকায় রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাসী এবং সুজিত বসু সহ আরো একাধিক ভিআইপির নাম উঠে এসেছে। আরো জানানো হয়েছে যে লোক ভবনে ক্ষুব্ধ অনুরাগীদের পক্ষ থেকে একাধিক দাবি এসেছে, যেখানে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে এবং সরকারের তরফে যারা দৃশ্যত পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ক্রীড়ামন্ত্রী সহ তাদেরই এই ঘটনার দায় স্বীকার করা উচিত। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং নির্বিঘ্নভাবে এগোতে পারে সেই স্বার্থে তাদের পদত্যাগ করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ধন্যবাদ রুমা। এবার আপনাদের দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে কমিটি করেছিলেন সেই কমিটির একটি রিপোর্ট আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি। তারা একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেয় এবং বলে সিট গঠনের সুপারিশ করার জন্য। সিট গঠনের ক্ষেত্রে পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয় বা তারা সংগ্রহ করে। সেক্ষেত্রেও আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্টভাবে বলি যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। এই মুহূর্তে খবর পাচ্ছি সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে আর আজকে ফের বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা সিইও দপ্তরের সামনে। এর আগে একাধিকবারে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই ছবিরই পুনরাবৃত্তি আজকে ফের দেখা যাচ্ছে সেদিন যেদিন প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। যুব ভারতী কাণ্ডে একদিকে যখন কড়া পদক্ষেপের দিকে হাঁটলো রাজ্য সরকার, একগুচ্ছ শীর্ষ পুলিশ আধিকারিককে শোকজ থেকে সাসপেন্ড করা হয়েছে, তখন অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় সেই উদ্দেশ্যে ইস্তফার আগ্রহ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার বলবো, চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে এবং তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরপেক্ষতার স্বার্থে ইস্তফা গ্রহণের জন্য অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তার সেই পদত্যাগের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, দেখো সুব্রজিৎ, সেটা হচ্ছে যে অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তিনি যাতে এই যুব ভারতী কাণ্ডের নিরপেক্ষ তদন্ত হয়
তার জন্য তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের এই পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে আপাতত তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন এবং রাজ্যের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতেই রেখেছেন। আপাতত অরূপ বিশ্বাসকে তার মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যেহেতু অরূপ বিশ্বাস নিজেই বলেছিলেন যে তদন্তে নিরপেক্ষতার স্বার্থে তিনি পদত্যাগ করতে চান, যেহেতু তার মর্যাদাকে তার এই ইচ্ছাকে মর্যাদা জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং সেই কারণে রাজ্যের ক্রীড়া দপ্তর অন্য কাউকে না দিয়ে মুখ্যমন্ত্রী এই দপ্তর নিজের হাতে রাখছেন। এরপর যখন এই পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ হবে তারপরে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বেশ অতনু, আপাতত তোমাকে ধন্যবাদ। আরেকবার আপনাদের বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস এবং তিনি তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় সেই জন্য ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছাকে মর্যাদা জানিয়ে আপাতত অব্যাহতি দিয়েছেন যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে। আর এই নিয়ে কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দেখাবো। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একদিকে যখন এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস রাজধর্ম বলে সামনে আনছে, তখন উল্টো দিকে বিরোধীদের তরফে কি বলা হচ্ছে দেখাবো আপনাদের। কি বলছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, পাশাপাশি কংগ্রেসের কি বক্তব্য, পরপর দেখুন। কিছুদিন ধরেই ডিজিপি রাজীব কুমারের সাথে ভেতরে যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয় এবং যেহেতু ভোটের আগে ভাইপোর হাতে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়ে দেন, ভাইপোর সাথে সাথে বর্তমানে পিসির সাথেও সম্পর্ক খারাপ। তো তাকে স্কেপগোট করা হচ্ছে। রাজীব কুমার বা পুলিশ হয়তো হতে পারে যে সেখানে যে তাকে পুলিশিং দেখার ব্যবস্থা তার ছিল, তার সেখানে তিনি অবশ্যই অসফল হয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে যে 30 টাকার জলের বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, সেইটা কার দায়িত্ব ছিল? সেইটা কে কার দেখার দায়িত্ব ছিল? রাজীব কুমারের দেখার দায়িত্ব ছিল। তার কি অর্ডার আছে মুখ্যমন্ত্রী দিয়েছেন? আর মুখ্যমন্ত্রী কেন রিজাইন দেবেন না? তিনিও তো হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে আছেন। মুখ্যমন্ত্রী তো নিজে হোম মিনিস্টার। তো যদি রাজীব কুমার ব্যর্থ হন তাহলে কি মুখ্যমন্ত্রী ব্যর্থ নন? রাজধর্ম পালন যদি সত্যিই করতে হয় তাহলে তো প্রথম আগে হচ্ছে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আর সুজিত বোস, এই দুজনকে সবার আগে অ্যারেস্ট করা উচিত। আর মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা যারা গিয়ে মেসির সাথে ছবি তুলে ভিউ ব্লক করছিলেন, তারা কোথায় ইস্তফা দেবেন? তাদের কি হবে? তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।